নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, দুপুর এখন 2টো। ছেলে মেয়েদের আনতে এসেছি স্কুল থেকে। রামা খুব খুশি, আজকে ওদের স্কুলে ছিল এগ হান্টিং। সেই যে আপনারা তো জানেনই এখানে একটি রঙিন ডিমের উৎসব হয়, তো ওদের স্কুলেও হয়েছিল। এই কটি ডিমও কুড়িয়ে পেয়েছে, আর প্রতিটি ডিমের মধ্যে আছে ছোট ছোট সারপ্রাইজ। এই যে একটি ডিমের ভেতর থেকে ইউনিকর্ন আংটিটি বেরিয়েছে, ওটি দিদিকে দিয়েছে। বাচ্চাদেরকে স্কুল থেকে বাড়ি নিয়ে গিয়ে একটু খাইয়ে দাইয়ে একটু বেরাবো। বাড়ি থেকে একদম ভীষণ কাছে, 3 মিনিট মাত্র গাড়িতে লাগে একটি নতুন বাড়ি এসেছে। আর ভীষণ বড় জমিটাও আছে সাথে, প্রায় 11,000 স্কোয়ার ফিট ওটাই ল্যান্ড আছে। তো আমার আর ওর বাবার অনলাইনে দেখে ভারী ভালো লাগলো, ভাবলাম বাচ্চারা এলে একসাথে সবাইকে নিয়ে যাব। তো বাচ্চাদেরকে এই বাড়িতে নিয়ে গিয়ে একটু খাইয়ে নিয়ে তারপরেই বেরিয়ে যাব। চলুন তাড়াতাড়ি বাড়ি ফিরি। আবার একটা বাড়ির সন্ধানে এবার যে আজকে বাড়িটায় যাচ্ছি, বাড়িটা না লটটা খুব বড়, মানে ব্যাক ইয়ারে যে জায়গাটা আছে সেটা প্রচন্ড বড়, কিন্তু বাড়িটা ছোট, আবার বাজেটের মধ্যেও। এর আগে যেমন হচ্ছিল বাড়ি বড় ব্যাকইয়ার্ড ছোট, কোনো কোনো সময় হচ্ছে ব্যাকইয়ার্ড বড় বাড়ি বড় কিন্তু বাজেট ছোট। কিন্তু এইবারে সব কটা একদম টাই টাই হয়েছে। সামনে থেকে না দেখলে তো কিছু বোঝা যায় না, এই জন্য এই যে ছেলে পুলে সবাইকে নিয়ে বেরিয়েছি। চলুন একবার দেখে আসি। চলুন চলে এসেছি। বাড়িটা একদম মেন রাস্তার ওপরেই। খানিকক্ষণ ধরে রামা আর মেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছিল। আমরা এখন যে বাড়িটিতে থাকি, অনেকেই আপনারা আমার বাড়ির চারপাশের পরিবেশটা দেখে বলেন যে দিদি চারিদিকটা কি নিশ্চুপ, না একটা মানুষ দেখা যায় না একটা গাড়ি দেখা যায়। কিন্তু যদি আমরা এই বাড়িটাতে আসি, সেই অভিযোগটা আপনাদের একদম মিটে যাবে। বাড়ির সামনে দিয়েই একদম একটা মেন রোড গেছে, সব সময় গাড়ি যাচ্ছে আসছে। আর এই বাড়িটি একদম হাই স্কুলের গায়ে। আমরা এই যখন আসছি দেখছি হাই স্কুলের ছেলেমেয়েরা বাড়ি ফিরছে। বাচ্চাদের কথাবার্তা, হেঁটে যাওয়া, সামনে দিয়ে হাজারটা গাড়ি যাওয়া, বেশ সুন্দর একটা ভাইবস আছে এখানটা। মেন ডোরটা দিয়ে ঢুকেই এখানে আছে একটা হল। হলটা একদম ওপেন হল, সাথে এটার সঙ্গে কিচেনও আছে। এই দিকটিতে আছে বসার জায়গা, ওই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছেন। একদম বাড়িটা মেন রোডের ওপরেই, খুব হালকা ছিমছাম করে সাজানো। বাড়িটি 6 বছরের পুরানো। আমাদের আগে একটি ফ্যামিলি ছিলেন, ওনারা 6 বছর এখানে ছিলেন। এখান থেকে এখন ওনারা আবার অন্যদিকে চলে যাচ্ছেন। হলটাতে এই দিকটাতে অনেকগুলো জানলা, ওই জন্য আলোও ঢুকছে খুব। ঘরটা একদম দেখুন যেন একদম ঝলমল করছে। এইখানটাতে রাখা আছে টিভি। আর এই যে হলটা গোটাটা এরকম অনেকটা লম্বা আর বেশ অনেকটা চওড়াও। এই দিকটাতে রাখা ছিল সোফা আর টিভি, সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে। আর এইখানটা ডাইনিংটা। তবে রান্নাঘর শোবার ঘর পরে ঘুরবো, যে কারণে এই বাড়িটি দেখতে আসা। চলুন আগে ব্যাকইয়ার্ডটা গিয়ে দেখি। নেটে যখন আমরা এই বাড়িটির ব্যাকইয়ার্ডটা দেখছিলাম, দেখে মনে হচ্ছিল যেন একটা ছোটখাটো পার্ক। আর সত্যিই তাই, দেখুন আজ অব্দি আমরা যতগুলো বাড়ি দেখেছি, এই বাড়িটির ব্যাকইয়ার্ড দেখলাম সব থেকে বড়। খুব সুন্দর, আবার একটি দোলনাও বসানো আছে। ছেলেমেয়েরা ছুটে এসে একদম দোলনা খেতে শুরু করে দিল। এটাই আসলে আমরা চাইছিলাম, যে এমন একটি ব্যাকইয়ার্ড যেখানে ছেলেমেয়েরা ছুটবে, খেলবে, একদম প্রাণ ভরে ওদের শৈশবটা উপভোগ করবে। তো দুজনেরই মুখে দেখছি ভারী হাসি। আর ব্যাকইয়ার্ডটাতে প্রচুর গাছ লাগানো। বাড়িটির যারা মালিক তারা মনে হয় খুব গাছপালা ভালোবাসেন। অনেক আবার রেস্ট বেডও করা আছে, ওই যে দূরে ছোট ছোট কাঠেরগুলো দেখতে পাচ্ছেন, যেখানে ওরা দোল খাচ্ছে ঠিক তার পেছনে ওই যে কাঠের বক্সগুলো, ওইগুলোতে এখানকার লোকজন সবজি চাষ করে। অনেকগুলি দেখছি ওই রকম লাগানো আছে। চলুন এবার আস্তে আস্তে গোটা ব্যাকইয়ার্ডটা আপনাদের ঘুরে দেখাই। ওরা একটুখানি এখানে খেলছে, খেলে নিক। যেহেতু এটি একটি পুরনো বাড়ি, 6 বছরের পুরনো, ওই জন্য ব্যাকইয়ার্ডটা একদম রেডি করা। যদি আপনি নতুন বাড়ি নেন, নতুন বাড়িতে এই ব্যাকইয়ার্ডটা আপনাকে পুরো ফাঁকা মাঠের মতো দিয়ে দেবে। তারপরে আপনাকে ধীরে সুস্থে তৈরি করতে হবে। আর এই যে পাঁচিলটি দেখছেন, এটি হচ্ছে হাই স্কুলের পাঁচিল। পাঁচিলের এই পাশটিতে বাড়িটি আর ওই পাশটাতে হাই স্কুল। এই বাড়িটিকে ভালো লাগার এটিও একটি বড় কারণ, কারণ সামনে বছর মেহা হাই স্কুলে যাবে। আর হাই স্কুলটা তাহলে এতটা কাছে হবে। আমাদের গোটা এলাকার মধ্যে স্কুল আছে অনেকগুলো, কিন্তু একটিই হাই স্কুল। এখনো অবধি এলাকার সমস্ত বাচ্চাদের এই হাই স্কুলেই আসতে হয়। তো যদি কোনো কারণে এই বাড়িটি আমরা নিতে পারি, হাই স্কুলটি তাহলে বাড়ির খুব কাছে হয়ে যাবে। এই যে বাড়িটি ব্যাকইয়ার্ড থেকে এইরকম দেখাবে। হালকা ধূসর রং দিয়ে গোটা বাড়িটি রং করা। রংটাও খুব সুন্দর। এইখানটাতেও আবার একটুখানি বসার ব্যবস্থা আছে, এখানেও আপনি একটুখানি চেয়ার টেবিল রেখে বসতে পারেন। আর একদম বাড়িটি হচ্ছে ডেড এন্ডে, এটা হচ্ছে আর একটা বড় সুবিধা। এটাতে গাড়ি রাখার সুবিধা হয় বেশি। আর এই দিকটাতে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এইগুলি হলো রেস্ট বেড। ছোট ছোট কাঠের পাটা দিয়ে খানিকটা জায়গাকে ঘিরে দেওয়া হয়, দিয়ে সেখানে মাটি দেওয়া হয়। তো এখানে ধরুন ক্যাপসিকাম, লঙ্কার গাছ, এরকম বিভিন্ন রকমের সবজিপাতির গাছ লাগানো হয়। মেহার ভারী পছন্দ হয়েছে ব্যাকইয়ার্ডটা, আর তার থেকেও বেশি হয়েছে দোলনাটা। তাই জিজ্ঞাসা করছে যদি আমরা বাড়িটা নিই মা, দোলনাটা কি ওরা রেখে দিয়ে যাবে। বাইরেটা এখনো বেশ ঠান্ডা, চলুন এবার ভেতরে যাব। কিন্তু যাওয়ার আগে ভালো করে একবারটি দেখে নিই, কারণ যদি পছন্দ হয় এরপরই তো শুরু হবে সেই মস্ত বড় প্রসেসটা। এখানে একটি স্টোরেজ দেয়া আছে, যেটা খুব কাজে লাগবে। বিভিন্ন রকমের চারিদিকে গাছপালা, এখানটাতে একটু বসার জায়গা। আর দূরে ওদিকে একটা গাজিবোও লাগানো আছে। আর এই যে ছোট্ট মতো বাড়িটি রাখা আছে যে ঘাসটির ওপর, এই ঘাসটি আবার আর্টিফিশিয়াল গ্রাস।
আর দূরে ওই যে ওই দেখুন একটা গাজিবো লাগানো আছে। এই গাজিবোটা ধরুন শীতকালে হোক বা গ্রীষ্মকালে হোক প্রচণ্ড ভালো হবে বসার জন্য। গরমে যখন প্রচণ্ড সূর্যের তাপ বাড়ে মাথাতে একটু শেডও থাকবে, আর শীতকালের দিনে আপনার হাওয়াটা একটু কম লাগবে। তবে শীতকালে ওই জায়গাটি ব্যবহার করতে গেলে একটি হিটার লাগাতে হবে। একদম মাঝখানটাতে একটা মেপেল ট্রি লাগানো আছে, হেমন্ত গাছের সব পাতাগুলি লাল হয়ে থাকবে। এই যে গাছগুলোটা একদম কাছ থেকে ভাবলাম আপনাদেরকে একবার দেখাই। প্রচুর গাছ লাগানো আছে জানেন। এখনই বুঝতে পারছি না যে গাছগুলো কি গাছ, পাতা আসার পরে বুঝতে পারবো। তবে এইখানটা গোটাটা যে আঙুর গাছ, এর ব্যবস্থাটি দেখে মনে হচ্ছে। তবে কিছুদিনের আর অপেক্ষা, পাতা চলে এলে বোঝা যাবে কি গাছ। খুব সুন্দর এখানে বসার ব্যবস্থাটি করা। তবে এই ফার্নিচারগুলি আপনারা তো জানেনই যে বাড়ি বিক্রির সময় স্টেজিং এর জন্য ব্যবহার করা হয়। বাড়ি বিক্রি হয়ে গেলে এগুলো আবার স্টেজিং কোম্পানি নিয়ে চলে যায়। আর এখানটাতে একটা আছে স্টোরেজও। তবে এই স্টোরেজটা মনে হচ্ছে যিনি এখানকার মালিক ওনার, যখন উনি চলে যাবেন স্টোরেজটি হয়তো সাথে করে নিয়ে যাবেন। এখানে একটি পাতাবাহারের গাছ আছে, এখানে একটি লেবু গাছ আছে। এত বড় বিশাল বাগানটিতে গোটা বাগানের দেওয়াল জুড়ে জুড়ে বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই গাছগুলো কত বড় বড় হয়েছে দেখুন। এরকম গাছ পাশাপাশি 4টে লাগানো, তবে একটা এখনো বড্ড ছোট। আমি যেহেতু গাছপালা প্রচণ্ড ভালোবাসি, তাই এই বাড়িটি দেখে আমার ভারী পছন্দ হয়েছিল যখন দেখেছিলাম এর বাগানে এত রকমের গাছপালা লাগানো আছে। এই বাগানটিতে এই যে এত ফলের গাছ, ফুলের গাছ লাগানো আছে, এদেশে জানেন তো প্রচণ্ড দাম গাছপালার। তাই শেষ পর্যন্ত বাড়িটি যেই কিনুক না কেন তার অনেকগুলি টাকা সাশ্রয়। কারণ এটি যদি একদম নতুন বাড়ি কিনলে আপনি যেমন একদম খোলা ব্যাকইয়ার্ড পাবেন, ওই রকম যদি খোলা ব্যাকইয়ার্ড পেতে না তারপর আপনাকে নিজের থেকেই এত গাছ লাগাতে হতো, প্রচুর টাকা খরচ হতো। তো যেহেতু অলরেডি এখানে এতগুলি গাছ যিনি আগে ছিলেন তিনি লাগিয়ে দিয়েছেন, এটা তো অনেকটা সাশ্রয়। দুটি কামিনী ফুলের গাছ আছে, দুটি না 3টি দেখলাম। এখানে একটি আছে গোলাপ ফুলের গাছ, এই যে এখানে আরেকটা কামিনী ফুল, এখানে 2টো কামিনী ফুল, এখানে আবার আছে আরেকটি লেবু গাছ। বড় বড় গাছপালাগুলি একদিকে রেখেছেন, আর একদিকে রেখেছেন এই যে রেস্ট বেডগুলো। ওইদিকে ছিল দুটি বড় রেস্ট বেড, আর এখানে পরপর 3খানা রেস্ট বেড লাগানো আছে। এই যে এখানে একটা খুব সুন্দর গোটা বাগান জুড়ে জলেরও ব্যবস্থা করা আছে। আর এই যে 3খানা সব মিলিয়ে রেস্ট বেড লাগানো আছে এইদিকে। তবে প্রচণ্ড বাইরেটা এখন ঠান্ডা লাগছে জানেন। বাচ্চারাও চলে গেছে। চলুন এবার ভেতরে যাই, বাকি বাড়িটা দেখি। আবার সেই ডাইনিং টেবিলটির কাছে এসেই দাঁড়ালাম, কারণ এখান থেকেই তো চলে গেছিলাম সোজা একদম ব্যাকইয়ার্ডে। যাতে আপনাদেরকেও ভালো করে বাড়িটা দেখাতে পারি, ওই জন্য প্রথমেই ডাইনিং টেবিলটার কাছেই এলাম। এখানে ডাইনিং টেবিলটি রাখা আছে, ডাইনিং টেবিলের পেছনে একটা বেশ চওড়া দেওয়াল, ওখানটা সাজানো যাবে। আলাদা করে এখানটাতে প্যান্ট্রি নেই, প্যান্ট্রির জন্য এখানে একটা আলাদা ছোট আলমারি করে দেওয়া আছে কাঠের, এখানেই আপনি জিনিসপত্র রাখতে পারবেন। তবে এই বাড়িটিতে তো একটি ফ্যামিলি গত 6 বছর ধরে আছে, তাদেরই জিনিসপত্র রাখা আছে, তো আর বেশি খুঁড়লাম না। অনেকগুলি তাকই আছে। আর একদম এখানে ওপেন কিচেন। তবে কাউন্টারের ওই পাথরটা দেখুন, পাথরটা ভারী পছন্দ হলো, একদম ধপধপে সাদা। সাদা রং তো আমার প্রচণ্ড পছন্দের জিনিস, তো সাদা এই কাউন্টারটি দেখে আমার ভারী পছন্দ হলো। রান্নাঘরটা বেশ বড় আর খোলামেলা, আর প্রচুর তাক, এটি একটি ভালো জিনিস। তাকের সাথে সাথে অনেকগুলি ড্রয়ারও আছে। আর আরেকটাও যেটা ভালো জিনিস, এখানে ইলেকট্রিকের ওভেন নয়, একদম গ্যাসেরই ওভেন। এর আগে বহু বাড়িতেই আমরা দেখেছি যে গ্যাসের ওভেন থাকে না, ইলেকট্রিকের ওভেন থাকে, কিন্তু এই বাড়িটিতে গ্যাসের ওভেন আছে। আর এই দিকটিতে আছে আপনার ডিশ ওয়াশার, সিঙ্ক। ধরেন ট্র্যাশ ক্যানটা কোথায় আছে দেখি, নাকি আলাদা করে লাগাতে হবে। উপরেরটা তো এটি ড্রয়ার। ও বাবা, কত চপস্টিক্স রাখা দেখুন। বাচ্চারা হয়তো খুব চপস্টিক্স দিয়ে এখানে খেতে ভালোবাসতো। প্রচুর চপস্টিক্স, বাচ্চাদের চামচ। এই বাড়িতে তার মানে বাচ্চা আছে। ও এই যে এখানে আছে ট্র্যাশ ক্যান। ট্র্যাশ ক্যানে অলরেডি জিনিসপত্র আছে, তার কারণে এখানে তো একটি পরিবার বাস করছে। আর এইখানটিতে আছে ডিশ ওয়াশার। ডিশ ওয়াশারটা কিরকম দেখি, বাহ, তবে ডিশ ওয়াশারে এখন তো ডিশ আছে। মোটামুটি বেশ সুন্দর জিনিসপত্রগুলি। এই যে গোটা হলটা এখান থেকে এরকম লাগছে। চলুন এবার উপরে যাই, উপরে গিয়ে রুমগুলো কেমন একবার দেখে আসি। রান্নাঘরের সাইজটা আমরা এখন যে বর্তমানে যে বাড়িটিতে আছি তার থেকে একটু বড় লাগলো। তো রান্নাঘর তো যতটা বড় হয় ততটাই ভালো। এখানে ওভেন আছে, মাইক্রো ওভেন আছে। আর এই রান্নাঘরের উল্টো দিকে গ্লাস ডোরটা, গ্লাস ডোর দিয়ে আপনি এখান থেকে, ধরুন শীতকালে যখন জানলা দরজা সব বন্ধ থাকবে তবুও আপনি খোলা ব্যাকইয়ার্ডটা দেখতে পাবেন। অনেকটা খোলা আকাশও আপনি দেখতে পাবেন। আর ওই যে ওই সোজাটা হচ্ছে কি এখানে গ্যারাজ, এটা গ্যারাজের দরজাটাই। আর এই দিক থেকে উঠে যাবে আপনার দোতলায় সমস্ত বেডরুমগুলির জন্য। এই বাড়িটির একতলাতে কোনো শোবার ঘর বা অফিস ঘর কিছু নেই, তবে একটি বাথরুম দেওয়া আছে। বাথরুমটি শুধুমাত্র বাথরুমের জন্য ইউজ করারই, স্নানের ঘর আবার এইখানটায় নেই। একতলাটার গোটাটাই খুব সুন্দর উডেন ফ্লোর করা, আর দোতলার সিঁড়ি থেকে শুরু হয়ে যাচ্ছে কার্পেট। এই যে চলুন এবার উপরে যাই। দোতলাতে উঠতেই এখানে খুব সুন্দর একটি কাঠের স্টোরেজ দেওয়া আছে, অনেকটা স্টোরেজ। এখানে যেহেতু শীতকাল খুব লম্বা, বছরের ধরুন প্রায় 7-8 মাস ঠান্ডা থাকে, তো বাড়িতে ওই জন্য প্রচুর আপনার ব্ল্যাঙ্কেট বলুন, কমফোর্টার বলুন থাকে।
তো এই জায়গাটি আপনি খুব সুন্দর সেইভাবে ব্যবহার করতে পারেন। আমাদের আসার আগেই মেহু রামা চলে এসেছে দোতলাটা ঘুরতে। আর এই দিকটাতে আছে মাস্টার বেডরুমটা। মাস্টার বেডরুমটা বেশ সুন্দর, দুটো বড় বড় জানলা আছে, খুব সুন্দর আলো আসছে। আর মাথার উপরে আছে ছোট্ট ছোট্ট দুটো জানলা, একটু সাইজে ছোট, তবে আবার খুব ছোটও না। আমরা এখন যে বাড়িটি থাকি সেটার মাস্টার বেডরুমটা প্রচণ্ড বড়, তবে এইটি প্রমাণ সাইজ। বড় একটি কিং সাইজের বেড রাখা আছে, পাশে দুটো সাইড টেবিল রাখা আছে, আর দুটো সাইড টেবিলের পরে আবারও বেশ খানিকটা করে জায়গা আছে। ভারী সুন্দর লাগলো। চলুন এবার মাস্টার বেডরুমের সাথে এদের মাস্টার বাথরুমটি লাগানো থাকে, কোথায় ক্লজেটটা আছে সেগুলো একবার দেখি। এই দিকটাতে রাখা আছে একটি কনসোল টেবিল, একটা গাছ রাখা আছে, কোনার দিকে একটি চেয়ার রাখা আছে। বাড়ির সাথে সাথে আলমারিগুলো দেখাটাও বড় জরুরি হয়ে পড়ে। 4টে লোক, তাদের এত জামা কাপড় কোথায় তাদের রাখা হবে। এই বাথরুমটি গোটা বাড়ির মধ্যে সব থেকে বড় বাথরুম, যেহেতু এটা মাস্টার বেডরুমের সাথে লাগোয়া। বড় এখানে একটি কাউন্টার করা, দুটো সিঙ্ক করা আছে, একটি হাজব্যান্ডের একটি ওয়াইফের। প্রচুর তাক আর ড্রয়ার দেওয়া আছে যাতে জিনিসপত্র আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। এই জায়গাটিতে অনেকটা জায়গা আছে, যদিও আলাদা করে এই বাথরুমটিতে বাথটব লাগানো নেই, তবে চাইলে আপনি পরের দিকে ওখানে বাথটব লাগিয়ে নিতে পারেন। তবে এই ব্যবস্থাটি এই বাড়িটির খুব ভালো, বাথরুম থেকে আপনি একদম আপনার ওয়ার্ড্রপে চলে যেতে পারবেন। এটি একটি ওয়াকিং ক্লজেট, তবে ক্লজেটটা অনেকটা বড়। এই যে এখানে ভেতরে অনেকটা জায়গা, সাথে আবার ওখানে একটি জানলা পর্যন্ত দেয়া আছে যাতে ন্যাচারাল লাইটটা ভেতরে আসতে পারে। চলুন এবার বাকি রুমগুলি দেখে আসি। সব মিলিয়ে এই বাড়িটিতে 3টে বেডরুম আছে। এটি তো মাস্টার বেডরুমটি, যেটা আমরা এক্ষুনি ঘুরলাম। আর ওইদিকে আছে বাকি দুটো রুম, মানে ধরুন বাড়িতে যদি দুটো বাচ্চা থাকে তাহলে তাদের ওইদিকে রুমগুলো আছে। আর একবারটি ভালো করে দেখে নিচ্ছি কতটা কি স্পেস আছে, কারণ বাড়িটা আমাদের 4 জনেরই ভারী পছন্দ হয়েছে। আর এরপরেই তো শুরু হবে সেই মস্ত বড় কাণ্ডটি, দর কষাকষি। যে সব থেকে বেশি দর দিতে পারবে সে পাবে বাড়িটি। এটি হলো এই বাড়িটির জামা কাপড় কাচার ঘর, অনেকটা চওড়া, ওয়াশার ড্রায়ার, সাথে অনেকটা স্টোরেজও দেওয়া আছে। এখানে আছে আরেকটি ঘর। ঘরটি স্টেজিং এর জন্যই এত সুন্দর করে সাজিয়েছে, নাকি যিনি আগে ছিলেন তিনি এমন সুন্দর করে রেখেছেন কে জানে। কি সুন্দর ছোট্ট মতো একটা খাট রাখা দেখুন। আর এই দিকটিতে আছে আলমারি, এগুলি দেওয়ালের সাথে লাগোয়া আলমারি, আর সাথে থাকে স্লাইডিং ডোর। একবার ভেতরে কতটা জায়গা আছে দেখার জন্য ভাবলাম দরজাটি খুলি। ভেতরে ওনাদের জিনিসপত্র আছে, তবে একদম প্রমাণ সাইজ, বেশ সুন্দর। চলুন এবার এই দিকে বেশ সুন্দর একটি মজার জিনিস আছে। এই বাড়িটিতে আছে একটি জ্যাক অ্যান্ড জিল বাথরুম। তার মানে একটি বাথরুম, কিন্তু দুদিক থেকে ব্যবহার করা যাবে। দুটো যে এখানে বেডরুম আছে, দুটো বেডরুম থেকেই এই বাথরুমটিতে ঢোকার জন্য দুটো আপনার দরজা লাগানো। বহুদিন আগে আমরা যখন প্রথম এদেশে আসি, আমরা যখন অ্যাপার্টমেন্টে ছিল, অ্যাপার্টমেন্টে প্রথম আমি এই ধরনের একটা বাথরুম দেখেছিলাম, যে একটি বাথরুম, কিন্তু সেই বাথরুমটিতে ঢোকার জন্য দুখানা দরজা। এই বাড়িটিতেও তেমন আছে। মেহার আমার আবার ভারী পছন্দ হয়েছে জ্যাক অ্যান্ড জিল বাথরুম। কিডস বাথরুমে একটি বাথটব দেওয়া আছে। আর মেহার আবার এই রুমটি খুব পছন্দ হয়েছে, আমাকে বলছে মা একবার দেখতে এসো। এই যে আরেকটি রুম, এটা মেঝেটিতে কার্পেট দেয়া, আর এই যে এখানে একটি খাট দেয়া। আমার সত্যিই তাই, এত সুন্দর পম লাগানো একটা কমফোর্টার দেওয়া আছে, দেখে ভালো লাগারই কথা। দুদিকে দুটি সাইড টেবিল, একদম ছিমছাম, কিন্তু ভারী সুন্দর দেখতে। চলুন, দেখে তো ভারী পছন্দ হলো। আজ আমরা প্রায় 4 বছর ধরে বাড়ি খুঁজছি, এই প্রথম একটি বাড়ি হলো যেটা আমাদের 4 জনেরই পছন্দ, বাজেট ফ্রেন্ডলি, এবং বাড়িটা দেখে মন থেকে ইচ্ছা হচ্ছে যে একবার চেষ্টা করে দেখা যায়। চলুন এবার বাড়ি ফিরি, আলোচনা করি, তারপরে যা সিদ্ধান্ত হবে সে তো আপনাদের জানাবই। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।